নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আমি এখনও পর্যন্ত যে ভিডিওগুলো বানিয়েছি সবই সচেতনতার বার্তা দেওয়ার জন্য আমি কিন্তু ভিডিওগুলো বানিয়েছি, যাতে একটু হলেও আপনারা সচেতন হন এবং আপনাদের দৈনন্দিন জীবনে যাতে চলার পথটা মসৃণ হয়, যাতে এই সমস্যাগুলো আপনারা নিজে থেকেই মোকাবিলা করতে পারেন। আজকে সেরকমই একটি ভিডিও বানাচ্ছি যাতে আপনাদের মধ্যে আরেকটু সচেতনতা আমি দিতে পারি। আজকের ভিডিও প্রসঙ্গ হলো, এখন আমরা প্রত্যেকেই জানি একটা সিজন চেঞ্জের ব্যাপার হচ্ছে, বা এখন একটা ঝড়ঝড়ি সিজন চলছে। কারণ কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, কখনো ঠান্ডা লাগছে রাতের দিকে, কখনো বা গরম লাগছে। আমরা কেউ আবার বাইরে কাজে গিয়ে বা কাজে বেরিয়ে কখনো ভিজে যাচ্ছি, সেই ভেজা অবস্থায় আমরা 2-4 ঘন্টা সেইভাবে আমাদের কাজ মিটিয়ে যতক্ষণে বাড়ি এসছে ততক্ষণে হয়তো আমাদের সর্দি লেগে যাচ্ছে। তো ন্যাচারালি দেখুন, আমরা কিন্তু অনেকেই জানি এই সময়ে যে আমাদের সর্দি গরম বা জ্বর কাশি যেগুলোই হচ্ছে না কেন, এগুলো আমরা ন্যাচারালি কিছু মানুষ জানি যারা মেডিকেল পারপাসের সঙ্গে যুক্ত, বা অনেক ডাক্তারবাবুরা আমাদেরকে অ্যালার্ট করেন যে এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেটা প্রতি বছরই এই সিজনাল ক্ষেত্রে এগুলো ডেভেলপ হয় এবং প্রত্যেক বাড়িতেই কিন্তু ন্যাচারালি জ্বর সর্দি কাশি হয়ে থাকে। এটা একটা খুবই কমন ম্যাটার এবং তার জন্য অনেকে আমরা মেডিসিন নিই, অনেকে আমরা ঘরোয়া টোটকা ব্যবহার করি, এটা খুবই বাস্তব। কিন্তু আপনারা কি জানেন, এই রিসেন্টলি একটি রোগ ধরা পড়েছে, যে রোগটা এর আগে কখনো আমাদের পূর্ব ভারতে ধরা পড়েনি। এই প্রথম পূর্ব ভারতে ধরা পড়লো এই রোগটি, এবং খুব আশ্চর্য, এই রোগটির নাম হলো লেপ্টোস্পাইরোসিস। এই কথার মানে হলো, এই রোগটি হচ্ছে ইঁদুরের থেকে আসছে। ইঁদুরের থেকে কী করে আসছে? মনে করুন আপনার বাড়িতে আপনি কিছু ধানের গোলা হোক বা বিশালির গোলা হোক, কিংবা কিছু একটা আপনি বাড়িতে স্টোর করে রেখেছেন, বা চাল, অনেক দিনের চাল আপনি স্টোর করে রেখেছেন, হতেই পারে। এইবার আমরা জানি বাড়িতে কিন্তু ইঁদুর আসে, ইঁদুর চাল খায় বা অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের কিন্তু কেটে দেয়, আমরা সেটাও জানি। এইবার বাড়িতে এই যে ইঁদুরের উৎপাত লেগে থাকছে, এবার এই ইঁদুর কী হয়, যে কোনো জায়গায় কিন্তু ইঁদুরের টয়লেট করে দেয় বা পেচ্ছাপ করে দেয়। এটাই হচ্ছে পয়েন্ট। মনে করুন এমন একটা চালের পাত্রের মধ্যে আমাদের একটা কোটো আছে, অনেকের বাড়িতেই থাকে চাল মাপার জন্য, কিংবা একটা বাসন। এবার ইঁদুর কী করলো, চাল খেতে গিয়ে সেই বাসনের মধ্যে টয়লেট করে দিল। আপনি যখন তারপরে ওটা আনতে গেলেন, দেখলেন যে হাতটা ভেজা ভেজা লাগছে। আপনি হয়তো ভাবলেন যে এখানে জল কোথা থেকে আসলো। অনেকের বাড়ি কাঁচা ঘর, হতেই পারে যে জল হয়তো কোথাও থেকে পড়েছে কোনো কারণে। এবার আপনি সেইটাকেই অতটা না ভেবে আপনি ভাবলেন আমি জল দিয়ে ধুয়ে নেব। বা অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনি ভাত বসিয়েছেন, আমি জাস্ট এটা চাল দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি ভাত বসিয়েছেন, হঠাৎ করে দেখা গেল আপনার মনে হচ্ছে যে ভাত কম পড়তে পারে, আর কটা চাল নিলে ভালো হতো। এবার আপনি যে পাত্রটা দিয়ে চালটাকে আনতে গেছেন, সেই পাত্রটার মধ্যে হয়তো ইঁদুরে টয়লেট করে রেখেছিল। ঠিক একই রকমভাবে ভাত হয়ে যাওয়ার পরে আপনি যে পাত্রে ভাতটা দিচ্ছেন, সেই ভাতের থালাটা হয়তো ধোয়া ছিল না। তো এরকম করে ইঁদুরের টয়লেট থেকে বা ইঁদুরের পেচ্ছাপের থেকেই কিন্তু এই ব্যাকটেরিয়াটা ছড়াচ্ছে। এই লেপ্টোস্পাইরোসিস, এটা কিন্তু একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দ্বারা মানুষের শরীরের মধ্যে জ্বর হচ্ছে এবং সেই জ্বরের থেকে তীব্র ঝাঁকুনি হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু তাকে হসপিটালাইজড হতে হচ্ছে। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা জানা না গেলেও কিন্তু আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেশি, প্রায় 250 থেকে 300 জনের উপর বেড়েছে। এবং এটা আমাদের নর্থ বেঙ্গল বলতে জলপাইগুড়ি, মালদা, কোচবিহার এবং এই এরিয়ায় কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে বেড়েছে। শুধু তাই নয়, এটা কিন্তু যে কোনো কৃষক পরিবারে হতে পারে, যারা মৎস্যজীবী মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে হতে পারে, ইভেন যারা পশু পাখি নিয়ে প্রতিদিনই পরিচালনা বা প্রতিদিনই তারা পশু পাখি ঘাটাঘাটি করেন, তাদেরও হতে পারে। কারণ যারা মৎস্যজীবী, তারা মাছ ধরতে যাচ্ছেন, তারা যেখানে হয়তো মাছটাকে রাখছেন, বা অনেক সময় কি হয়, নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি জাল পাচ্ছেন, অনেক সময় দেখা যায় অনেক বড় বড় ইঁদুর কচুরিপানার সাথে ঘুরছে। বা চাষি যিনি চাষ করতে যাচ্ছেন, আলু হোক, পটল হোক, যাই হোক, চাষের ক্ষেতেও কিন্তু ইঁদুরের প্রকোপ থাকে। তার সঙ্গে সঙ্গে কিন্তু যারা পশু পাখি নিয়ে
প্রতিপালন করেন বাড়িতে, বিভিন্ন খামার আছে বা কিছু, সেখানেও কিন্তু ইঁদুরের প্রকোপ। তাই ইঁদুরের প্রকোপ থেকে বা ইঁদুরের এই মানে প্রচণ্ড পরিমাণে ইঁদুরের বাসা যাদের বাড়িতে আছে তাদেরকে বলবো তারা এখন থেকে সচেতন হন। ইঁদুর তাড়ানোর জন্য আপনারা যে সমস্ত কেমিক্যাল ইউজ করতে হয় সেগুলো করুন, প্রয়োজন হলে বাড়িতে গ্যামাক্সিন দিন, এবং সবসময় মাথায় রাখবেন যেখানে আপনার মনে হচ্ছে যে এখানে ইঁদুরের প্রকোপ বেশি বা ইঁদুরের থেকে আমার বাড়িতে ইঁদুরের উৎপাত বেড়েছে, আপনারা কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে বাসন থেকে শুরু করে তরকারি সেগুলো কিন্তু ব্যবহার করবেন। মাথায় রাখবেন এই লেপ্টোস্পাইরোসিস কিন্তু খুবই একটি মারাত্মক রোগের মহামারীর দিকে যেতে পারে। এখনও পর্যন্ত এটি হলে মাথা ঝিনঝিন করা, গা বমি বমি ভাব, কিছু খেতে ইচ্ছা না করে, এবং গায়ের মধ্যে কিন্তু সবসময়ের জন্য জ্বর না আসলেও যখন জ্বর আসছে প্রচণ্ড তীব্র ঝাঁকুনি হচ্ছে। এটা টেস্ট করতে গেলে কি করতে হবে? এটা টেস্ট করতে গেলে আমরা যারা ব্লাড নেয় তাদেরকে আমরা বলতে পারি যে আপনি লেপ্টোস্পাইরা আইজিজি বা আইজিএম টেস্ট ব্লাড টেস্টের মাধ্যমে হয়, এগুলো আপনারা টেস্ট করাতে পারেন। এখনও পর্যন্ত খুব মানে স্পেশালি ট্রিটমেন্ট না হলেও কিছু অ্যান্টিবায়োটিক এর জন্য ইউজ করছেন ডাক্তারবাবুরা, তাতে ফলপ্রসূ কিছু পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে অ্যামক্সিসিলিন, ডক্সিসাইক্লিন, এগুলো কিন্তু ডাক্তারবাবুরা ইউজ করছেন, পরে তাতে কিন্তু জ্বরের প্রকোপ থেকে কমছে। কিন্তু এই যে লেপ্টোস্পাইরোসিস, এটা কিন্তু শুধু জ্বরের জন্য ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা না, এটা ভিডিওটা করা এই জন্য ইঁদুর প্রত্যেকের বাড়িতেই থাকে, এবং ইঁদুর, খরগোশ বা গিনিপিগ এইগুলোর পেচ্ছাপের থেকে যে ব্যাকটেরিয়া বার হচ্ছে সেই ব্যাকটেরিয়া থেকে এই রোগটা মানুষের মধ্যে ছড়াচ্ছে। তাই ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন, সচেতন থাকবেন। লেপ্টোস্পাইরোসিস একটি নতুন ব্যাকটেরিয়া দ্বারা রোগ, যেটা মানুষের সংক্রমণ ছড়াচ্ছে এবং এটার থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।